কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর হস্তিনাপুরের রাজা হলেন কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হয়ে গেল। পঞ্চপাণ্ডবের তো আনন্দের সীমা নেই। ধৃতরাষ্ট্র তার স্ত্রী গান্ধারীকে নিয়ে চলে গেলেন, বনে চলে গেলেন সাধনা করতে। পুত্রহীন পিতামাতা চলে গেলেন। এদিকে হস্তিনাপুরের সম্রাট হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তা সবকিছু যখন সমর্পণ হয়ে গেছে, কুন্তির সম্পর্কে ভাইপো হয় ভগবান শ্রীকৃষ্ণ। একদিন হঠাৎ কৃষ্ণ কুন্তির মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে ডাকছে, পিসিমা, ও পিসিমা, আমি একটু আসবো ভিতরে। কে? কৃষ্ণ। কৃষ্ণ এসেছো? এসো এসো। পিসিমা, আমি কিছু কথা বলবার জন্য এলাম। বলো কৃষ্ণ, কি বলতে চাও তুমি? পিসিমা, এতদিন তোমার সন্তানদের দুঃখ ছিল, কষ্ট ছিল, যার জন্য আমি ছিলাম। আমি চেষ্টা করেছি আমার দিক দিয়ে যাতে তোমার সন্তানেরা ভালো থাকে। তাহলে আজকে তোমার ছেলে এই হস্তিনাপুরে রাজা হয়েছে, তাদের সম্পদ তারা ফিরে পেয়েছে, আর তো তাদের কোনো দুঃখ কষ্ট নেই। তাহলে ও পিসিমা, তোমার এই কৃষ্ণের কাজও শেষ হয়ে গেছে, তাহলে আজ আমাকে বিদায় দাও পিসিমা। ও, তুমি চলে যাবে কৃষ্ণ? বিদায় নিতে এসেছ? বেশ, কিন্তু কৃষ্ণ, কেন তুমি বিদায় নিতে চাইছো? কি করবো পিসিমা? এতদিন তোমাদের দুঃখ কষ্ট ছিল, তোমাদের অভাব ছিল, কৃষ্ণ ছিল। এখন তার তোমাদের দুঃখ কষ্ট নেই, তোমাদের অভাবও নেই, আমাকে তার প্রয়োজন নেই। এখন তাহলে আমাকে বিদায় দাও। কারণ যেখানে কৃষ্ণের কর্ম শেষ হয়ে যায়, সেখান থেকে তো বিদায় নিতে হবে। কুন্তি বললেন, কৃষ্ণ। ও, বুঝতে পেরেছি, এতদিন আমার ছেলে বনবাসী ছিল, আমার ছেলেরা বনবাসী ছিল, আমি কাঙালিনী ছিলাম বলে তুই আমাদের পাশে ছিলিস। আজকে আমার ছেলে এই রাজ্যের রাজা হয়েছে, সুখের দিন এসেছে বলে তুই চলে যাবি। তবে শোন কৃষ্ণ, এটাই যদি হয় তাহলে রাজ্য আমার চাই না। তুই যেমন রাজ্য ফিরিয়ে দিয়েছিস, এই রাজ্য তুই কেড়ে নে। চাই না এই সাম্রাজ্য, আমি চাই না। আমি চাই না আমার ছেলে রাজা হোক। যে রাজ্যের রাজা আমার ছেলে হবে, কিন্তু সেই রাজ্যে কৃষ্ণ থাকবে না। তুই আমায় আবার দরিদ্র কাঙালিনী বানিয়ে দে, কারণ আমি কৃষ্ণকে ডাকতে জানি। কৃষ্ণকে ডাকতে হয় কোন নামে সেটা আমি জানি, কিন্তু কৃষ্ণকে কি করে বিদায় দিতে হয় তা তো আমি জানি না। ঐশ্বর্যের দ্বারাই যদি কৃষ্ণকে হারাতে হয়, এমন ঐশ্বর্য আমার প্রয়োজন নাই। ও কৃষ্ণ, যাস না বাবা।
কৃষ্ণ ছাড়া যে এই হস্তিনাপুর একদম শূন্য হয়ে যাবে। পিসিমা, প্রত্যেকটা জীবেরই যখন দুঃখ কষ্ট হয় তখন আমায় সবাই ডাকে। এটা কিন্তু অতি বাস্তব কথা বাবা। আমরা বিপদে না পড়লে ভগবানকে ডাকি না, আমাদের কষ্ট না হলে ভগবানকে ডাকি না, কিন্তু যখন সুখের দিন আসে তখন কি একবারও ভগবানকে আমরা ডাকি? একবারের জন্য ডাকি না। কিন্তু ভগবান দাঁড়িয়ে আছে, ভগবান দাঁড়িয়ে আছে, কখন আমরা ডাকবো। আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে আছে। তাহলে যে অহংকারে, যে ঐশ্বরে যে কৃষ্ণ হারাতে হয়, ও কৃষ্ণ, সেই ঐশ্বর্য আমার চাই না। আমায় তুই কাঙালিনী করে দে, আমি যেন পথে পথে যেন কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারি। আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমার রাজি ঐশ্বরে যে কোনো প্রয়োজন নাই। কৃষ্ণ তোর চরণে আমার একটি নিবেদন, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারি। যে কৃষ্ণ নামে এই তাপিত প্রাণে শীতল হয়, আমি যেন সেই নামি লয়ে তোমায় ডাকিতে পারি। আমি সুখে থাকি কৃষ্ণ, আমি দুঃখে থাকি সদাই যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে পারি। কৃষ্ণ রে যেন তোর
নামের প্রতি আমার থাকে মতি। কৃষ্ণ রে যেন তোর ওই নামের প্রতি আমার থাকে মতি। আমি চাই না কোনো চাই না কোনো এই রাজ ঐশ্বর্য। আমি যেন সদাই কৃষ্ণ বলিতে পারি, যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কত সুখে থাকিবা দুঃখে থাকি, যেন কৃষ্ণ বলে ডাকতে পারি। আমি সুখে থাকিবা আমি দুঃখে থাকি, আমি যেন সদাই কৃষ্ণ বলিতে পারি। আমার ফুরায় না যেন আমার নয়নে বাড়ি। আমি যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। আমি বনে থাকিবা জঙ্গলে থাকি, যেন সদাই কৃষ্ণ বলিতে পারি। আমার ওই চরণে এই বিনতি। কৃষ্ণ তাই গৌর হরি বল। আমার ওই চরণে এই মিনতি, কৃষ্ণ বলে ডাকতে পারি, আমার ওই চরণে এই মিনতি। যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে পারি। ঐশ্বর্য যতদিন থাকবে অহংকারও থাকবে, আর যেখানে অহংকার থাকে সেখানে কৃষ্ণ থাকে না। কৃষ্ণ কোথায় থাকে? যেখানে প্রেম থাকে, ভক্তি থাকে।